বিরতির পর স্বাগত। রাজ্যে হাতিদের চিকিৎসার জন্য এবার এলো আম্বানির ভান্তরা। অর্থাৎ হাতিদের চিকিৎসার জন্য রাজ্যে আসলো গুজরাটের জামনগরের এক প্রতিনিধি দল। যে জামনগরে আম্বানিদের বিশাল ফ্যাক্টরি রয়েছে, যেখানে প্রচুর হাতি রয়েছে, হাতির দেখভাল করা হয় এবং সেই হাতিদের দেখভাল করার এক টিম এবার রাজ্যে এসে পৌঁছাচ্ছে। 6টি গাড়ি সহ 22 জনের প্রতিনিধি দল হাতির চিকিৎসার দায়িত্বে রয়েছে। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ত্রিপুরায় অসুস্থ হাতিদের চিকিৎসায় এবার আম্বানির ভান্তরা, কি জানতে পারছো? তেলিয়ামুড়া এমনই একটি জায়গা, সেটাকে আমরা হাতি প্রবণ হিসেবেই জেনে থাকি, কারণ প্রত্যেকটা দিনই দেখেছিলাম যে হাতিদের আক্রমণ এখনো পর্যন্ত। সেই হাতিদেরকে বাগে আনার জন্য নানান রকমের পন্থা অবলম্বন, বন দপ্তরের রেডিও কলার পর্যন্ত ব্যবস্থা করা, মতি নামের সেই হাতির উপরে, এরকম নানান রকমের পদ্ধতি কিন্তু চলছে হাতিদের আক্রমণ থেকে রাজ্যবাসীকে, তার সঙ্গে তেলিয়ামুড়াবাসীদের বিশেষ করে রক্ষা করার জন্য। এবার তেলিয়ামুড়ার হাতিদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য অনেক সময় দেখা যায় কি, যে সাধারণ মানুষজনও সেই হাতিদের উপর আক্রমণ করে বসে। এছাড়াও বনের একটা সংকট দেখা দিচ্ছে, খাদ্যের সংকট দেখা দিচ্ছে, তার কারণে কিন্তু হাতিরা এই লোকালয়ে প্রবেশ করতে থাকে সবসময়, যার কারণে এই ঘটনাগুলো হতে থাকে, অপ্রীতিকর ঘটনাগুলো। এবারে সেই হাতিদেরকে যারা যারা অসুস্থ, যারা যারা যে হাতিগুলোর চিকিৎসার প্রয়োজন, সঠিকভাবে দেখভালের প্রয়োজন রয়েছে, এমন তো প্রচুর বন্য হাতি রয়েছে এই রাজ্যের বুকে, যার মধ্যে তেলিয়ামুড়ায় সব থেকে বেশি। সেই হাতিদের এবার দেখভালের জন্য যেটা তুমি বলছিলে, গুজরাটের জামনগর থেকে একটা টিম এসে পৌঁছালো। যে টিম আমরা জানি যে তারা হচ্ছে অনন্ত আম্বানির টিম। যারা ভান্তরা রয়েছেন, তারা ইতিমধ্যে অনন্ত আম্বানির যে হাতি রয়েছে, পোষ্য হাতি যারা রয়েছে সেখানে জামনগরে, সেখানে প্রায় তোমার 3000 একর জুড়ে একটা বিরাট আয়তনে সেখানে বন্য প্রাণীদের জন্য কাজ করে থাকেন প্রত্যেকটা ভান্তরা। হাতিদের জন্য নির্দিষ্ট তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সকাল থেকে রাত পর্যন্ত তাদের দেখভালের জন্য প্রচুর প্রচুর কর্মীরা রয়েছেন যারা নিয়োজিত। এবারে সেখান থেকে একটা বিশেষ টিম শনিবার দিন রাজ্যে এসে পৌঁছেছে। শনিবার দিন রাত্রে আসার পরই তারা তোমার ইতিমধ্যেই সেই হাতিগুলোকে দেখভালের জন্য যা যা করণীয় রয়েছে তা কিন্তু শুরু করে দিয়েছে। বিশেষ করে মেডিকেল টিম যারা প্রয়োজনীয় যত্ন প্রদানের জন্য 24 ঘন্টার মধ্যেই তারা চলে আসে বলে আমরা খবর পাচ্ছি। একটি নির্দিষ্টভাবে মেল করা হয় এবং সেই মেলের সাড়া দিতেই এই টিম এসে পৌঁছায়, যেখানে অ্যাম্বুলেন্স থাকে, যেখানে পিট জাম থাকে, যেখানে 22 জন কর্মী থাকে। এছাড়াও যে 6টি গাড়ি ছিল, সেই 6টি গাড়ি এক প্রকার বলা যায় কনভয়, সেই কনভয় একত্রিত ভাবে এসে পৌঁছালো ত্রিপুরাতে এবং তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। দেখো, জামনগর থেকে ত্রিপুরার যে দূরত্ব, সেটা কমপক্ষে হলো 3500 কিলোমিটার হবে। সেই 3500 কিলোমিটার যে যাত্রা, সেটাকে কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যেই তারা কমপ্লিট করে, আগে বন্য প্রাণীদের বাঁচাতে হবে, সুরক্ষা করতে হবে, এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে তারা কিন্তু চলে এসেছে। এবং ইতিমধ্যে তারা যে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে তার ছবি সোশ্যাল মিডিয়াতে তারা আপলোড করতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল। অনন্ত আম্বানির যে ভান্তরা রয়েছেন, যে টিম রয়েছে, তারা এবার ত্রিপুরাতে রয়েছেন, তারা ত্রিপুরার হাতিদের চিকিৎসা করছে। তবে তার সঙ্গে ভেটেরিনারি যে সার্জন যিনি ত্রিপুরায় তাদের পরীক্ষা করেছিলেন, এদেরই মধ্যে ট্রাস্টের একজন রয়েছেন। তিনি বেশ কিছু ক্ষেত্রে প্রতিমা বলে একটি হাতির নাম পাওয়া যাচ্ছে, তার উপরে বেশ কিছু ক্ষত এবং আঘাতের চিহ্ন রয়েছে এবং অঙ্গ প্রত্যঙ্গতেও কিন্তু গুরুতরভাবে আঘাত রয়েছে। প্রতিমা দুর্বল হয়ে পড়েছে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। কারণ কি, তোমাকে যেটা প্রথমেই বলছিলাম যে হাতির আক্রমণের হাত থেকে বাঁচার জন্য অনেক সময় এলাকাবাসী হাতির উপরে চড়াও হতো, আক্রমণ করতো। আর সেই জায়গাতে দাঁড়িয়ে প্রতিমা বলে একটি হাতি যার আঘাত গুরুতর হয়। অন্যদিকে বেশ কিছু হাতি রয়েছে যারা অপুষ্টি বা পুষ্টির অভাবে তারা ভুগছে, কারণ বনের যে খাদ্য সেটা সংকট দেখা দিচ্ছে, বন উজাড় হয়ে যাচ্ছে, তার ফলে তারা লোকালয়ে প্রবেশ করছে। এই কারণেই দেখা গেছে কি, তাদের পুষ্টির একটা অভাব তৈরি হয়েছে। পদ্ধতিগতভাবে অ্যান্টিবায়োটিক, তারপরে তোমার ব্যথানাশক, এছাড়াও তোমার ভিটামিন সাপ্লিমেন্ট, নিয়মিত ড্রিঙ্কস সহ স্থানীয় যে পশু চিকিৎসকরা রয়েছে তাদের দ্বারা একটি চিকিৎসা দেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছিল যে হাতিগুলোর ক্ষেত্রে সঠিকভাবে তারা পরিষেবা পাচ্ছিল না। তাই সেই জায়গাতে জামনগরের এই টিম এসে এবার পৌঁছালো। তারা অপরিহার্যভাবে তাদের যে পরিষেবা তারা দিয়ে যাবে এবং তার পাশাপাশি এখানকার যারা পশু চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে তারা যোগাযোগ রাখবেন
কি কি প্রয়োজন রয়েছে আগামী দিনে, কি কি ভাবে তাদেরকে আগামী দিনে নিয়ে যেতে হবে, সেটাও কিন্তু কার্যতপক্ষে তদারকি করবে এই অনন্ত আম্বানির ভান্তরা, যে খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। তবে শুধুমাত্র এটা তেলিয়ামুড়া নয়, তেলিয়ামুড়ার পাশাপাশি আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, তোমার ত্রিপুরার বেশ কিছু ক্ষেত্রে অসুস্থ হাতিদের দেখভালের জন্য তোমার ঊনকোটি বা উত্তরেও এই টিম বেশ কিছু জায়গাতে কাজ করবে। তারা ইতিমধ্যেই সেই জায়গার সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে। বিশেষ করে তোমার একটি অনুরোধ জানানো হয়েছিল রাজ্য থেকে, প্রাণীদের জন্য সাহায্যের অনুরোধ জানিয়ে মেল করা হয়েছিল, এবং শনিবার দিনই দেখা যায় যে পুরো টিম তারা এসে পৌঁছে যায় রাজ্যের বুকে, এবং তার পাশাপাশি রবিবার সকাল থেকে এই কাজ কিন্তু শুরু হয়ে যায়। দেখো, তার সঙ্গে ত্রিপুরার কৈলাসহরের ঊনকোটি জেলায় ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে চিকিৎসকরা ইতিমধ্যেই সেখান থেকেও যাচ্ছেন। দুস্থ যে সমস্ত প্রাণীরা রয়েছে, শুধুমাত্র হাতি নয়, তাৎক্ষণিকভাবে কি কি যত্নের প্রয়োজন রয়েছে সেই সম্পর্কেও তাৎক্ষণিকভাবে প্রদান করা হচ্ছে তাদের পরিষেবা। এই যে প্রক্রিয়াটা চলছে তার ভিডিও করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেই ভিডিও কিন্তু সময় মতো আপলোড করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল সাইটে। তাই সবকিছুকে মিলিয়ে রাজ্যের জন্য এটা একটা নতুনত্ব বিষয়, সকলের কাছে অভিজ্ঞতার। অনন্ত আম্বানি এবং তার ভান্তদেরকে ধন্যবাদও জানাতে শুরু করেছেন রাজ্যের পশুপ্রেমীরা ইতিমধ্যেই, কারণ দিনের পর দিন হাতিরা রাজ্যে যেখানে রয়েছেন তারা নির্বিচারে বিচরণ করতে পারছেন না, অনেক সময় সমস্যা দেখা দিচ্ছে। তাই সেই কারণে আগামী দিনে তখন সংকট দেখা দেবে, কারণ এখন বর্তমানে প্রায় 4000-এর মতন প্রজাতি রয়েছে যেটা সবটাই বিলুপ্তির পথে চলে যাচ্ছে। সেই জায়গাতে বাঁচাতে হবে প্রত্যেকটা প্রাণীকে, বাঁচাতে হবে বাস্তুতন্ত্রকে। সেই জায়গাতে মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থাপনা করা হলো, যেখানে অনন্ত আম্বানির টিমকে ধন্যবাদ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বিশেষ করে ঊনকোটি জেলায় পুরো টিম, পুরো ভান্তরা তারা এই মুহূর্তে থাকছেন, এবং তারা তেলিয়ামুড়াতেও থাকছেন। ইতিমধ্যেই অনন্ত আম্বানির সেই টিম কাজ চালাবেন যতদিন না পর্যন্ত তাদেরকে সুস্থভাবে পরিষেবা দেওয়া যায়, ততদিন পর্যন্ত তারা এই কাজ চালাবেন এবং দেখভাল করবেন, সে কথাই কিন্তু জানাচ্ছেন অনন্ত আম্বানির টিম এবং ভান্তরা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ জামনগরে থাকা প্রতিনিধি দল আম্বানির ভান্তরা, যারা জামনগরের বিভিন্ন হাতিদের দেখভালে নিয়োজিত ছিল, তারা এবার রাজ্যে পৌঁছেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। বিশেষ করে তেলিয়ামুড়ায় যে সমস্ত হাতি অসুস্থ হয়ে পড়েছে তাদের দেখভালের জন্য সেই বিশেষ টিম এবার কাজ করছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।